এ মায়েরা তোমরা গোয়ালা দেখিও না, এ মাগে খালা গে ফুফুগে দম গেল গে, এইগুলা দেখিও না। দুটা ভালো কথা শুনো আর টাকা পয়সা দাও, আর কবরটাতে শুধবে ওই ব্যবস্থাটা, বিছানাটা বিছাও, সোজা হিসাব। লাক্কা ছাপ্পা কথা বলে নাম নাই। সারা জীবন বলতে থাকলো কি ওমি তস্তা জাতা কং নাম নং তিরি কলো কল মসসে পহম নতে প্রতুর পে সর্বদে বুস্তা বিদ্যাতং ওম। আজব কথা গো। राम जी कृष्ण विष्णु महादेव जी बोलते हैं तेरी सारी जिंदगी में जो कुछ भी तुमने अल्लाह कहा है, राम कहा है, भगवान कहा है, इंसान ये कारीगर नहीं है, ये बेकार चला जाएगा। सारी जिंदगी का ये जो तुमने इबादत के लिए अमल के लिए किया है, अल्लाह कहा, राम कहा, भगवान कहा, बेकार है सब कुछ। क्यों? इसलिए कि तुमने ये तो कहा, लेकिन ये मनवाने वाला कौन है, तूने उसका ना कहा। এটা তো বললা, কিন্তু এটা যার দ্বারা পেয়েছো তার তো বলছো না। আমার হিন্দু ভাইরা এখন পর্যন্ত ওনাদের বই আমি পড়ছি, এই কলির শেষ পেগম্বরের আবির্ভূতের জন্মগ্রহণের অপেক্ষায় আছে। এই জন্য বলেছে সম্ভালে বিষ্ণু যশ সগ্রহ প্রদুর্ভ মহামা সৌমতং মাতুরি বিভাগ পুণ্যায়াং তুন্নি দিশাতা। আরব দাসে বিষ্ণু যশা ভালো পরিবারের সুমতি নামক তার মায়ের নাম। এই যে বর্ণনা দিচ্ছে, সে আসবে পৃথিবীতে, আসবে। এর ব্যাখ্যা অনুযায়ী আমাদের বেদিকগণ, আমাদের ধর্মীয় জ্ঞানীগণ বলেছেন যে ওনারা অপেক্ষায় আছেন যে আসবে এক নেতা, কলি প্রফেট নবী, কিন্তু তিনি চলে এসেছেন, তিনি হলেন আমাদের নবী। ओम देसे अरब भरग लता सहाय सौथल भौमगत सनो खगराई संभो समत्ता कर हुए संदराम राम उदस्थता संत बकरम के दो अंगा मोहमाने कोक चतर निश्चतर पतिंग निगम तेज उपारी पताओ नमत मजारा तबे लगे संदराम चाही लुकी बनामी मोहम्मदम पार ना हुआ। ओम मद बकरी तो देवता करंतो ओम प्रकृति तंबर सनंग सदाबे दो भुजाइति स्मृतम। ओ अल्लाह बोलेছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বললেন যে তোমরা সকলে জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, এখন অবস্থায় তোমাদেরকে রক্ষা দিয়েছেন কে, নাজাত দিয়েছেন কে? তিনি হলেন আর কেউ না, আর কেউ না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ পাক এই আয়াতে স্পষ্টভাবে এলান দিয়ে দিচ্ছেন যে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যে তোমরা সকলেই জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিলে। আর এই জাহান্নামের পথ থেকে, জাহান্নামের কিনারা থেকে, জাহান্নামের নিকট থেকে তোমাদেরকে ছড়িয়ে নিয়েছেন একমাত্র এই আখেরি নবী, শেষ নবী। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, নবী পাকের মায়ের গর্ভ আশা থেকে নিয়ে আর ভূমিষ্ঠ থেকে নিয়ে কবর জগৎ যাওয়া, আর কবর জগৎ যাওয়া থেকে নিয়ে জান্নাত, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পৃথিবীর কোনো অন্য মাখলুকের সঙ্গে তুলনা করা যাবে না। অন্য কোনো মাখলুকের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, ১৫০০ বছর থেকে এই ইতিহাস আলিম উলামাগণ আপনাদের সামনে রাখতেই আছে। সেটা হলো কি, যে আল্লাহর হাবিব মায়ের গর্ভে যখন ছিলেন সেই সময় তিনার মায়ের দেহ থেকে যে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছিল, কস্তুরীর খুশবু, মুশকে আম্বারের খুশবু যে ওনার দেহ থেকে ছড়িয়ে যাচ্ছিল। রাসূল পাক মায়ের গর্ভে এসেছেন, আর তিনার মা যেই পথে চলছেন, তিনার দেহ থেকে সুন্দর সুগন্ধের খুশবু ছড়িয়ে যাচ্ছে। মানুষে যখন জানতে চাইলেন তখন তিনি বলেছিলেন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে যদিন থেকে আমার গর্ভে সন্তান এসছে, এই সন্তান আসার পর আমি কোনো সেন্ট, দুনিয়ার কোনো খুশবু, আতর আমি ইউজ করি নাই, কিন্তু আমার দেহে এত সুন্দর খুশবু ছড়িয়ে যাচ্ছে যদিন থেকে আমার গর্ভে সন্তান এসছে। বলুন সুবহানাল্লাহ।
আর এই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সাধারণত আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা, স্ত্রী জাতিরা যেই কষ্টে কষ্টিত, যে কষ্টে, যে আঘাতের শিকার হয়, সাধারণত সেই কষ্ট নবী মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের মধ্যে ছিল না। এই রাসূলে পাক সাহেবে লাউলাক মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে পা রাখা মাত্র বলছেন তিনি ভূমিষ্ঠ হওয়ার পর সিরাতে রাসূলে পাক, প্যারে রাসূল কি প্যারি সুরত, এই সমস্ত বইয়ের মধ্যে তারিখে লেখা আছে যে তিনি ভূমিষ্ঠ হওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এর অর্থ হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার রব, এই পৃথিবীর মানুষকে আমার হাওয়ালা করে দাও। এই পৃথিবীর তোমার বান্দা বান্দির মধ্যে যারা আমার আয়ত্তের মধ্যে আমার অনুসরণে জীবন যাপন করবে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তাদেরকে লালন পালন করে আমি তোমার জান্নাত পর্যন্ত সঙ্গে পৌঁছাইয়া দেব। রব্বি হাবলি উম্মতি, উম্মতের আমার হাওয়ালা দাও, এদের লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে হে আমার রব, এদেরকে আমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। তো যেই রাসূল মায়ের গর্ভে আসলেন, মায়ের দেহ থেকে সুগন্ধ ছড়ায়, ভূমিষ্ঠ হয়ে তিনি হাত উত্তোলন করে আল্লাহর কাছে এই পৃথিবীর মানুষের জন্য তিনি প্রার্থনা করেন। আর যখন কবর জগতে চলে যান তখন কি, সাহাবী রাসূল আল্লাহর হাবিবকে কিঞ্চিত সময়ের জন্য তিনার আত্মা কবুজ করে যখন কবর জগতে রাখা হয়, এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ খাতা করেছি, যখন প্রকাশ্য জীবনে ছিলেন আপনার কাছে আসতাম, এখন তো আপনি তো একটু চোখের আড়ালে চলে গিয়েছেন কবর জগতে, রওজায় যাব কার কাছে? আল্লাহর হাবিব তখন আওয়াজ দিয়ে বলেছিলেন, যেই আশা নিয়ে আমার কাছে প্রার্থনা করতে এসছো, আল্লাহ পাক পরওয়ারদিগার তা কবুল করে নিয়েছে। তোমার জীবনে যে গুনাহ হয়েছিল সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো তিনি এক কথায় কি, তিনার মায়ের গর্ভে আসা থেকে নিয়ে তিনার সারা চিরতরের জীবনটা একেবারে বেমিসাল, তুলনা করা যায় না। বিরাদারানে ইসলাম, মুআজ্জাজ হযরত, এই রাসূল যে কত বড় নিয়ামত, কত বড় অবদান হয়ে পৃথিবীর জন্য আসলেন তিনি। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের নিয়ম হিসাবে স্বাভাবিক শহরের বাচ্চাদেরকে দিহাতি এলাকায় নিয়ে যাওয়া হতো তাদের স্বাস্থ্য সেবা উন্নতির জন্য। সেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত 6 জন মহিলা রাসূলুল্লাহকে আরো দুধ পান করিয়েছিলেন, 6 জন। ইতিহাসিক বলছেন যে হযরতে হালিমা ব্যতীত যে 6 জন মহিলা রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন, এই রাসূল কত বড় নিয়ামত মানুষের জন্য। সেই প্রত্যেকজন মহিলা বেদিন ছিল, কাফেরা ছিল। রাসূলকে দুধ পান করার বরকতে আল্লাহ প্রত্যেকজনকে ঈমানের তৌফিক দিয়েছিলেন। আর হযরতে হালিমা সাদিয়া যেহেতু লম্বা সময় দুধ পান করিয়েছিলেন, হালিমা সাদিয়া বাদ দিয়ে 6 জন মহিলা দুধ পান করার বরকতে, তিনি দুধ পান করার বরকতে ঈমান পেল। আর হালিমা সাদিয়া কি পেলেন? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ঈমান কবুল করেছিলেন, উনার স্বামী হারিসও ঈমান কবুল করেছিলেন, উনার ছেলে আব্দুল্লাহ ঈমান কবুল করেছিলেন, উনার 2 কন্যা আনিসা অথবা জোদামা নামক এই 2 জনে ইসলাম কবুল করেছিল। তাহলে এই নবীকে হালিমা সাদিয়ার দুধ পানের বরকতে আল্লাহ তার গোটা পরিবারের কুফরকে ঈমানে পরিবর্তন করে চিরস্থায়ী সুখের জীবন জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হলো এই নবীর সাদকা, আমরা জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবীর যত ধর্মের মানুষ থাকুক না কেন, যদি ইতিহাস ভালোভাবে পড়ে বুঝে, যদি নিশ্চিত রূপে সেই বুঝতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই পৃথিবীতে জন্ম নেওয়া, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য একটা বড় অবদান আর নিয়ামত আর শান্তি বলে, শান্তির দূত বলে এক কথাই উনাকে স্বীকার করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যাচ্ছেন বাড়ি। এই মুহূর্তে খবর পেয়েছে ইহুদিদের এক দল, তারা পূর্বেকার বইয়ে পড়েছে আগে, মোহাম্মদ নামক ব্যক্তি আমেনার বাড়িতে আব্দুল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে গেলে ইহুদি খ্রিস্টান অন্য জাতিদের নেতাদের নেতৃত্ব শেষ হয়ে একমাত্র পৃথিবীতে নেতৃত্ব চলবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে একদল লোক উলঙ্গ তলোয়ার নিয়ে হালিমা সাদিয়াকে পথে ঘেরাও করছে। তার উদ্দেশ্য একমাত্র হলো নবীকে কতল করা। হযরতে হালিমা সাদিয়া বলেন, চতুর সাইড থেকে আমাকে তরবারি দিয়ে যখন ঘেরাও করছিল, আমি দেখছি যে শিশু নবী, কচি বাচ্চা, আসমানের দিকে হাত করে, আর তিনি যেন কি বলছেন, সেই শব্দগুলো কি বলছিলেন, তিনি যেন কি আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই প্রার্থনা করতে করতে ওয়া আনজালা মিনাস সামাই নারান ফাআহরাকাতুহুম কুল্লুহুম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। কিন্তু নবী যেন কি প্রার্থনা করছিলেন যে আসমান থেকে আগুন বর্ষণ হয়ে প্রত্যেকটা তরবারি নিয়ে যারা রসুলের কাছে ঘেরাও করেছিল সবাই জ্বলে ছাই হলো সঙ্গে সঙ্গে। এই রসুলকে আল্লাহ বড় পৃথিবীর জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে। কিঞ্চিত পরিমাণ মানুষ যদি, আল্লাহর মাখলুক যদি ইনকার করে, তার কারণে কি এই রসুলকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় দেবে? এই রসুলের কি আল্লাহ হেফাজত করবেন না? নিশ্চয়ই হেফাজত করবেন। নবুয়ত প্রচারের পূর্বে সংক্ষিপ্ত আকারে বলে আমি আগে যাচ্ছি। কি বিরাদরান ইসলাম, এক সময় কাবা শরীফ, বাইতুল্লাহ নিচু জায়গাতে হওয়ার কারণে বৃষ্টি হতে গেলে তার নিচে জল লেগে তার ইমারত গুলো, তার পায়া, তার এই যে তার ওয়ালগুলো, দিওয়ালগুলো নষ্ট হয়ে যেত। সেই সময়ে প্রত্যেক গোত্রের মানুষেরা বসে আলোচনা করে যে খানা কাবাকে শহীদ করে নতুন ভাবে আমরা তৈরি করি। এই সময় রাসূলুল্লাহ নবুয়ত প্রচার করেন নাই, তৈরি করতে আরম্ভ করলো, তৈরি হয়ে যাচ্ছে। এবার সময়টা চলে এসছে জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে তার জায়গাতে স্থাপিত করার, তার জায়গাতে রাখা। ইহুদের এক দল বলছে আমরা রাখবো, মুনাফিকের এক দল বলছে আমরা রাখবো, আর এক দল বলছে আমরা রাখবো। এমন পরিস্থিতি সেইখানে দাঁড়াইছে যে তারা হাজরে আসওয়াদকে সেই জায়গা থেকে নিয়ে কাবা শরীফের যেখানে সেটিং করবে এই জায়গাতে রাখবে। এই বিষয়টা তাদের জন্য এত গম্ভীর বা জটিল হয়ে উঠে গিয়েছে যে লক্ষ লক্ষ জনতার প্রাণ হারিয়ে ফেলবে, নিজেদের মধ্যে লড়াই করে প্রাণ হারিয়ে ফেলবে। এই পর্যায়ে মানুষ পৌঁছে গিয়েছে। তারা আলোচনা করতে করতে সিদ্ধান্তে পৌঁছালো, কাল সকালে ভোরের সময় যে ব্যক্তি এই কাবার কাছে ফজর নামাজের পর কাবার কাছে আসবে, সেই যেটা আমাদের সিদ্ধান্ত দেবে সেটা আমরা এক বাক্যে কবুল করে নেব। হ্যাঁ ঠিক আছে। এবারে ফজর নামাজের পর কাবার কাছে দিয়ে দেখে অন্য কেউ নাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে। প্রত্যেক দলের মানুষ যারা রসুলের পক্ষে বিপক্ষে এক কথাই তারা বলেছিল যে যেই লোকটা আজকে কাবায় প্রথম এসে আর বিচারের সিদ্ধান্তে শেষ সিদ্ধান্ত নেবে, এই লোকটা নিশ্চয়ই সত্যি লোক। বলুন সুবহানাল্লাহ। আরে ইহুদি, মুশরিক, মুনাফিক সবাই বলেছিল যে লোকটার বিচার আমরা আজকে কবুল করব। এই লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে চুগলখড়ি করে নাই। এই লোক তো হলো আমিন এবং সাদেক, আপন তো আপন, পর পর্যন্ত সবাই কথা স্বীকার করে বলল এর বিচার সঠিক হবে। এই জন্য বলা হয়েছে আল ফজলু মা শাহেদাত বিহিল আদা, ওর ফজিলতের সমতুল্য কি হইতে পারে? আপন তো আপন, পর পর্যন্ত যার ফজিলতকে গ্রহণ করে নিয়েছে, দুশমন পর্যন্ত যাকে সত্যি বলে গ্রহণ করে নিয়েছে, তার ফজিলত, তার সম্মান আর কি হতে পারে? তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এসে বিচার করছেন কি
চাদর বিছাই দিয়ে তার উপরে হাজরে আসওয়াদকে রেখে দিয়ে নবী বলছেন প্রত্যেক গোত্রের সামাজিক সিদ্ধান্তে যেই ব্যক্তিকে মানুষ কবুল করে, সবাই তোমরা আইসো, সবাই এসে এই চাদরকে ধরে যেই জায়গাতে হাজরে আসওয়াদকে রাখার স্থাপিত করার, সবাই সব কমের মানুষকে রসুল ডেকে আর বললেন হাত লাগাও। বিশেষ বিশেষ লোকেরাকে ডেকে হাত লাগাইয়া হাজরে আসওয়াদকে সেই জায়গায় রেখে দিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়ে ফেলতো, রসুলের এই সিদ্ধান্তে সবাই অত্যন্ত আনন্দিত হলেন। তাহলে এই রাসূল মানুষ জীবনে, এক কথায় মানুষ জীবনে সফলতার উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ক্ষতির জন্য না। তাহলে এই রসুল এমন একটা নিয়ামত, যদি পৃথিবীতে শান্তি কেউ চায়, সমাজে যদি শান্তি চায়, গ্রামের মধ্যে শান্তি চায়, দেশে যদি শান্তি চায়, তাহলে এক বাক্যে স্বীকার করতে হবে শান্তির বর্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনকে, তার আইডিয়ালকে, তার জীবনকে এক বাক্যে নিজের জীবনের সমতুল্য, তার জীবনের দিকে আগিয়ে গিয়ে, তার অনুসরণ অনুকরণ আগিয়ে গিয়ে যদি কেউ বাড়তে চায় আর বেড়ে যদি চায়, অনুসরণ যদি করে নেয়, এক কথাই সেই যে কোনো জাতি হোক না কেন শান্তির পথে নিশ্চিত রূপে শান্তি হবে, শান্তি পাবে, নিশ্চিত রূপে সেই সুখের জীবন পাবে। অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম মুআজ্জাজ হযরত, এই উপস্থিত সময়ে কিছু নেতা দেখবেন, যেমন নূপুর শর্মা, যেমন নারসিংহা আনান, এই ধারণার কিছু অল্প জ্ঞানী লোক নিজের ধর্ম পর্যন্ত ভালো করে জানে না। এই রাসূল আর তার পরিবারকে নিয়ে কত রকমের কথা বলছে, কিন্তু বিরাদরানে ইসলাম মুআজ্জাজ হযরত, তোমরা যার শিষ্য, তোমরা যার ছাত্র, महात्मा सतियाधारी स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज, তুমি কি, তোমার গোষ্ঠী কি, তোমার চেলা বলা সবার শিক্ষকের শিক্ষক অত্যন্ত জ্ঞানী ছিলেন स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज। ইমানদারের রসুলের প্রতি ভালোবাসা আর নিজের জীবনকে বিসর্জন করা, এই নিয়ে যখন তিনি গবেষণা করতে লাগলেন, গবেষণা করতে করতে स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज তিনি একটি নিজেই বই লিখে ফেললেন, আমার হিন্দু ভাইদের ঠাকুর। তিনি লিখে ফেললেন কি, আরব কা চাঁদ। এই আরব কা চাঁদ নামক বই स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज উপস্থিত সময়ের যারা অন্য জাতি ইতিহাস বা ভালো তারিখ না জেনে রসুলের সম্বন্ধে কথা বলে, এর শিক্ষকের শিক্ষক, এর ওস্তাজের ওস্তাদ, তোমার পণ্ডিতের পণ্ডিত, তিনি আমার নবীর ইতিহাস জীবনকে পড়ে আনন্দিত হয়ে তিনি বই লিখে ফেলছেন নবীর সম্বন্ধে আরব কা চাঁদ। আর এই বইয়ের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম, আমি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখলাম, কিন্তু এক কথাই বলছি শোনো, এই রাসূল একজন কেমন ব্যক্তির নাম, যার ব্যক্তিত্ব কোনো স্বার্থ ছিল না। আরে যে আপন তো আপন, যাকে নিজের সময় তার দুশমনেরা পর্যন্ত আমিন ও সাদিক বলে ঘোষণা দিত ডাক্তার, সেই হলো মুহাম্মদুর রাসূল। আপন তো আপন, তার দুশমনেরা পর্যন্ত যাকে আমিন ও সাদিক বলে ডাক দিত। আমি स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज বলি, এই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যিনি নিজের স্বার্থ বা ব্যক্তিত্ব প্রচারের উদ্দেশ্যে না, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সেবা, পৃথিবীর যত্ন, পৃথিবীর হেফাজতের উদ্দেশ্যে এই পৃথিবীতে তিনার আগমন ঘটেছে, পৃথিবীতে তিনি জন্ম নিয়েছেন। स्वामी लक्ष्मण प्रसाद जय महाराज যে এই কথা নিজের বইয়ে আমার নবীর সম্বন্ধে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বলুন আল্লাহু আকবার।
তাহলে এখন উপস্থিত সময়ে অল্প স্বল্প লেখাপড়া লোক যারা নবীর সম্বন্ধে আলোচনা করে, তোমরা এগুলো পড়ে দেখো, তোমরা পড়ে দেখো। আর একটি কথা বলি, ভগবান শ্রী রামচন্দ্র, রামচন্দ্র নাম আমরা জানি, মহাভারতে বলা হয়েছে রামচন্দ্রকে ওনার শিষ্যরা ভালোবাসার লোকেরা ডাক দিয়ে বললেন, ভগবান আপনি কি পরমেশ্বরকে দেখিছেন? এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে দেখছেন? কোন যে না। আপনার পূর্বে কেউ দেখছেন? বলেন যে না। কেউ দেখবে? তখন তিনি বলছেন, ওম দেশে আরব ভরগ লতা সহায় সৌথল ভৌম গত सनो खगराई संबो समत्ता कर हुए संदराम राम उदस्थता समत बकरम के दो अंगा मोहमाने कोक चतर निश्चतर पतिंग निगम तेज उपरी पताओ नमत मजारा तबे लगे संदराम चाही लुकी बना में मोहम्मदम पार ना हुआ। ओम मद बकरी तो देवता करंतो ओम प्रकृति तंबरा सनंग सदाबे दो भुजाइति स्मृतम ओ তিনি বলছেন, এ মানুষেরা, পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই জগতের সৃষ্টিকারীর সঙ্গে, আসমানের সৃষ্টিকারীর সঙ্গে, এক কথায় পৃথিবীতে যা দেখছো সমস্ত সৃষ্টিকারীর সঙ্গে দেখা করতে গেলে 14 দরজা লাগবে। আর আমি বলে দিচ্ছি শোনো, আমি দেখি নাই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আমার আগেও দেখে নাই, পরেও কেউ দেখবে না। একজন ব্যক্তি যারে মহামাদাম বলা হয়, তার শান মান তো হলো এই, এক জায়গাতে আগুন জ্বালাতে গেলে যেমন বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ তার আলো দেখতে পায়, তার আগুনের আলো, তার জ্যোতি, তার নূর দেখতে পায়, তেমন মহামাদাম ব্যক্তি আরবের সরজমিনে জন্মগ্রহণ করেছেন। এই ব্যক্তি জন্ম নিয়েছে আরব দেশের মধ্যে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যক্তির কত পছন্দ করে, আছেন বসে এক জায়গায়, আর তার ধর্ম পৃথিবীর সব প্রান্তে পৌঁছাইয়া গিয়েছে। এটা রামজি বলছেন, আমি নয়। তাহলে কি বলছেন তিনি? মুহাম্মাদাম নামক ব্যক্তি আরবের সরজমিনে জন্ম নিয়েছেন। তিনি এক জায়গাতে আগুন জ্বালালে যেমন সব জায়গার লোক দেখতে পায়, দূরত্ব পর্যন্ত তার আলো যায়। মোহাম্মদ জন্মগ্রহণ করছেন আরবে, তিনার ধর্ম ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে। সেই সাক্ষাৎ করবে কার সঙ্গে? পৃথিবীর সৃষ্টিকর্তা পরমেশ্বরের সঙ্গে, খালিক ও মালিকের সঙ্গে। এই কথার বিবরণ যদি কোরআন হাদিসের মধ্যে দেখা হয়, তাহলে 15 পারা সূরা বনী ইসরাইল একটু গিয়ে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমানের উপর, সহি হাদিস থেকে প্রমাণিত, রাসূলকে আল্লাহ ডাকলেন। আর আসমান হলো কটা গো? আসমান হলো কয়? আসমান হলো 7, জমিন হলো 7। তাহলে রাসূলুল্লাহ এই 7 জমিন পেরিয়ে গেলেন আল্লাহর সাক্ষাতে, আর পেরিয়ে আসলেন। তাহলে 7 7 কয় হলো গো? 14। আর ভগবান রামজি বলছেন 14 দরজা ছাড়া ভগবানের পরমেশ্বরের দর্শন হবে না। তাহলে বেরাদারানে মিল্লাত ইসলামিহা, বেদ পুরাণকে যদি গভীর ভাবে দেখা হয়, তাহলে বেদ পুরাণ কোরআনের খেলাফ বিপরীত নয়, বরঞ্চ কোরআন হাদিসকে সাপোর্ট করে থাকে। বলুন আল্লাহু আকবার। এই রাসূল পৃথিবীর জন্য কত বড় অবদান, নিয়ামত। ঋগ্বেদের 214 নম্বর পৃষ্ঠা, গীতার 309 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওম শ্রী শ্রীবতং সর্বমঙ্গল সর্বকৌন হোম নমঃ জরোগা দারোগা দারা বং তং জগরো হিসাতম ওম দেবা। ভগবান শ্রী রামচন্দ্র গীতা 309 নম্বর, অথর্ববেদের 214 নম্বরে
তিনি বলছেন কি, এই পৃথিবীর মানুষরা সর্বদা পরমেশ্বরের সন্তুষ্টি, এক খালিক ও মালিকের সন্তুষ্টি তোমরা যদি চাও, তাহলে আমি রামজি বলছি, এই পরমেশ্বর চাইছে যে সর্বদা তুমি নিজের মস্তকটা জমিনে লাগিয়ে দাও। কারণ এই কিমতি পেশানি, এই দামি কপাল যখন ঝুঁকে যায় জমিনে, সৃষ্টিকর্তা অত্যন্ত পছন্দ করে এই আমলের বরকতে জীবনের সমস্ত খাতা ভুল ত্রুটিকে ক্ষমা করে দেয়, তোমার সম্মান অত্যন্ত বেড়ে যায়। তাহলে ভগবান জি বলছেন, গীতা 309 নম্বর অথর্ববেদের 214-তে, যে পরমেশ্বরের সন্তুষ্টি যদি চাও, ইহাকাল পরকালের খালিক ও মালিককে খুশি করতে চাও, নিজের মস্তকটা জমিনে লাগিয়ে দাও। মুসলমানের চাইতে এই পৃথিবীতে কে আছে যারা নিজের কপালটা জমিনে লাগায়? মসজিদ তো মসজিদ, মাঠ তো মাঠ, ঘাট তো ঘাট, যেখানেই সময় হয়ে যায় আল্লাহর জন্য নিজের মস্তকটাকে জমিনে লাগাই দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে একজন ব্যক্তি যখন উযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ফেরেশতারা কয়, আল্লাহ এদের কিছু যদি গিফট না দেওয়া হয় তাহলে প্রত্যেক দিন এই আমলটা করবে কি করে? আল্লাহ বললেন, ফেরেশতা যখন উযুর পাটিতে দাঁড়াবে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে একটা কাপড়ের পুটলিতে বেঁধে নেবে, আর যখন সেই রুকুতে যাবে তার পিঠের উপর রাখবে, আর রুকু থেকে যখন সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু বলে দাঁড়াবে, আমি আল্লাহ এখন কপালটা ঝুঁকাতে ঝুঁকাতে আসছে বান্দা, কিন্তু তার আগেই তার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি। ফেরেশতারা বললেন, তাহলে তোমার বান্দারা এই আমলকে পছন্দ করবে, ছাড়বে না। এই নামাজে তুমি এত পরিমাণ বান্দাদের জন্য নিয়ামত রেখেছো, এত সওয়াব রেখেছো, এখন রুকু থেকে দাঁড়াতে জীবনের গুনাহ তুমি ক্ষমা করলে, এটা নবী বলেছেন। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ভগবান শ্রী রামচন্দ্র মস্তককে ঝুকার জন্য বলো, আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আসলে যদি সব কোরআন হাদিস বেদ প্রাণকে দেখা যায়, তাহলে কোরআন হাদিসের খেলাফ মুসলমানের আমলের খেলাফ নয়, বরঞ্চ মুসলমানের ঈমান ধর্মকে সাপোর্ট করতেছে। একবার জোরে বলবেন। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, কিছু নামাক হারাম শব্দ মানুষ ইউজ করে। নামাক হারাম শুনেছেন? বলে না যে খেয়ে পাত্তা উল্টে দিল, এরকম কথা বলে না মানুষ। এই কিছু লোক নিজের গদি সিট পিটের জন্য, নিজের রাজত্বের জন্য, সিয়াসত রাজনীতির জন্য, দুনিয়াবি ফায়দার জন্য শুধু মানুষের মধ্যে ভেজাল লাগায়, আতঙ্ক ধারণার আলোচনা করে, বিভাগ যেটা কবুল করে না সেই আলোচনা করে ব্যক্তিত্বের স্বার্থে। কিন্তু আসলের দিকে গেলে তোমার মুখ দিয়ে সব কথা, তোমার মন্তব্য এসব হবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আর কিছু নবীগণের নিয়ামত বলে পৃথিবীর মানুষকে জানিয়ে দিই। আমি আজকে আমরা বলছি পাতিলা, চামচ, করছল, গাড়ি বাড়ি, এই যে যতগুলো আমরা নাম নিচ্ছি, এই অবদানটা কার? পৃথিবীতে কার অবদান? সূরা বাকারা আয়াত নম্বর 41। কত গো? সূরা বাকারার আয়াত নম্বর 41। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসিকগণ বলেছেন, বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যে ইলমুল আসমা, পৃথিবীতে যত নাম রয়েছে এর আবিষ্কারকারী কে, এর জন্মদাতা কে,
বলা হয়েছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যদি এই সমস্ত নাম পৃথিবীতে না দিত, কেউ সমস্ত নামকে নিতে পারত না, জানতে পারত না, বলতেও পারত না। সুবহানাল্লাহ। আরে ইলমুল আসমা, পৃথিবীতে যতই কিছু নাম নি, এর আবিষ্কারকারী, একে জন্ম দিয়েছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আর একটা কথা বলি, যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, আজকে হাকিম আর কবিরাজ বলি আমরা, ডক্টর বলি আমরা। এবার শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ বলেন, যারে আল্লাহ জ্ঞান দান করেছেন তার জন্য এই জ্ঞান অত্যন্ত লভ্যমান, অত্যন্ত উপকারী, অত্যন্ত তার জন্য নিয়ামত। তাহলে জ্ঞান কত নিয়ামত। আর একবার আমরা তাফসীরে মাদারিকুত তানজিলের 3য় খণ্ডের দিকে একটু আগায় যাই। আল্লামা আব্দুল্লাহ নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, এই আয়াতটি সূরা তাহার। আল্লাহ বলছেন, নবী ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, তুমি বলো এ আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো, আমার জ্ঞান বাড়াই দাও। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ নাসাফি বলেন, কিলা মা আমারাল্লাহু রাসূলুহু বিতালাবি জিয়াদাত ফি শাইইন ইল্লা ফিল ইলম। এই আয়াত থেকে আল্লামা মুফাসসির বলেন, বোঝা যাচ্ছে যে আল্লাহ নিজের নবীকে বলছেন, নবী জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদের বৃদ্ধি বাড়িয়ে দেওয়ার প্রার্থনা আমার কাছে চাও না, তুমি শুধুই শুধু জ্ঞান বেশি দেওয়ার, জ্ঞান বেড়ে যাওয়ার প্রার্থনা আমার কাছে করো। সুবহানাল্লাহ কই দেন, জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কত মূল্যবান জিনিস, দামি জিনিস। এই পৃথিবীতে আল্লাহ নিজের নবীকে বলছেন, জ্ঞান ছাড়া আর কিছুর বিরুদ্ধে আমার কাছে বাড়িয়ে যাওয়া চাও না। এবার শুনুন, ইলমুল আদবিয়া, জি নতুন কথা বলছি, এর আগে আপনাদের কাছে আলোচনা হয়নি। ইলমুল আদবিয়া, ওষুধের উপরে রিসার্চ করে বই সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে লিখেছেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, গাছে কথা কয়, দাউদ নবী আমার নামটা এই, তুমি লিখে রাখো। এই কাজের জন্য মানুষ ব্যবহার করবে, তার অসুস্থতা দূর হয়ে যাবে। আর এক গাছ বলে, দাউদ নবী আপনি আল্লাহর নবী, আমি গাছ বলছি লিখে রাখো, লিখে রাখো। এই অসুখের জন্য আমাকে ইউজ করতে গেলে মানুষের অসুখটা আল্লাহ দূর করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া ইতিহাসিকগণ প্রমাণ করেছেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইলমুল আদবিয়ার উপরে, ওষুধের উপরে বই লেখা তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি যদি ওষুধের উপরে প্রথমে বই আবিষ্কার না করতেন, তাহলে হাকিম জন্ম নিত না, ওষুধের বই জন্ম নিত না। তুমি জানতে না ট্রিটমেন্টের সিস্টেম, তাহলে আল্লাহর নবী দাউদের কারণে আজকে বই লিখতে শিখেছো আর কবিরাজি শিখেছো। কে ইনকার করতে পারবে? কার ইনকার করার ক্ষমতা? ওষুধ প্রসঙ্গে সর্বপ্রথম পৃথিবীতে বই আবিষ্কার করছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। ইলমুল আতিবা, ইলমুত তিব, এর আবিষ্কারকারী হলো আল্লাহর নবী শীশ আলাইহিস সালাম, আদম নবীর সন্তান, অথবা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আজ থেকে নয়, ১৫০০ বছর থেকে নয়, তার পূর্বে থেকে চলে আসে যে আল্লাহর নবীগণের এই সমস্ত যদি নিয়ামত পৃথিবীতে মানুষের উপরে না থাকতো, তাহলে মানুষ কিছু জানতো না। তাহলে নবীগণ হলেন কেমন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জন্য নিয়ামত।
এই নিয়ামতকে যে ইনকার করবে তার চাইতে নামাক হারাম আর কে হতে পারে? খাইছো নবীগণের সাদকা আর বিরোধিতাও করতে ছাড়ছ না, বিরোধিতা করতে ছাড়ছ না। আল্লাহর হাবিব সর্বপ্রথম আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে ডেকে বলেন, আনতার রফিক ওয়াল্লাহু শাফি। আবু রিমসাকে ডেকে বললেন, নবী আবু রিমসা, আমি আল্লাহর নবী, শোনো, আনতার রফিক ওয়াল্লাহু শাফি। মানুষ যখন অসুস্থ হবে, আমি তুমি অসুস্থ লোকের বন্ধু, তাকে সাহস দেব, তাকে হিম্মত দেব, সুস্থ করবে আল্লাহ, ভালো হবা। আর শেফা দেনেওয়ালা হলেন কে? আল্লাহ। তো সুস্থতার মালিক, ট্রিটমেন্টের নলেজ, ট্রিটমেন্টের সিস্টেম একমাত্র সঠিকভাবে তার পূর্ণতা নিয়ে এসেছেন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ওষুধ পানি দিয়ে পৃথিবীতে ট্রিটমেন্ট নিয়ে সুস্থতা হয়, এটা তো পেয়েছো শেষ নবীর সাদকায়। এই নবী প্রসঙ্গে ফের বলো ভেজালের কথা কেমনি? লজ্জার দরকার আছে না? একবার হাত উঠাইয়া বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আমি সেই রংচঙের লোক নয়, তবে হাতটা উঠার উদ্দেশ্য হলো আপনারা জেগে আছেন কিনা, না ঘুমাই গিয়েছেন? আপনারা জাগছেন তো? আপনারা নাকি জাগছেন তো? আরে জোরে বলেন, জাগছেন তো? ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ হাজরাত, আর একজন ব্যক্তি মহাত্মা সতিয়াধারী, মহাত্মা সতিয়াধারী, তিনি বললেন যে মুসলমান যেই নবীর জন্য নিজের জীবন দিতে রাজি, ইমামে হুসেনের কি প্রয়োজন ছিল? কিন্তু রসুলের ভালোবাসায় নিজের গর্দন দিয়েছেন। আর হুসাইনের গোলাম যত আছে সবাই জান দিতে নবীর জন্য রাজি। মহাত্মা সাথী বলেন, এর রহস্য কি? তখন যখন তিনি রাসূলুল্লাহ জীবন কাহানি পড়ে দেখলেন, পড়ার পর তিনি লিখছেন বই কি? বাহরে নবুয়ত। এর মানে নবুয়তের সমুদ্র, নবুয়তের সমুদ্র, বাহরে নবুয়ত নামক বই লিখছেন। আর তিনি বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, মোহাম্মদ কোন সাধারণ ব্যক্তির নাম না, নিজের ব্যক্তিত্ব প্রচারের নাম না, কোন আর ব্যক্তির নাম না। আরে মোহাম্মদ হলেন কে? আপন তো আপন, ছোট অবস্থায় যাকে আপন পর সবাই আমিন ও সাদিক বলে ডাক দিয়েছে, সেই হলো মোহাম্মদ। তুমি চিন্টু মিন্টু লেখাপড়া করছো আর তুমি কথা বলছো রাসূলুল্লাহ কেন বিয়ে করছেন বেশি, ব্যবহারে কেন বিয়ে করছে? তোমার পূর্বপুরুষ, তোমার শিক্ষকের শিক্ষক, তিনার জীবন কিছু পড়ে দেখেন, তিনার জীবন কিছু পড়ে দেখেন। ব্রাদারানি ইসলাম মুআজ্জাজ হাজরাত, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনার বাড়িতে রাসূলুল্লাহ আসলেন, আহারে দুঃখের পরিবার খুশিতে পরিবর্তন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আশেপাশেকার গ্রামের লোকেরা এসে কয়, হালিমা কে এসছে তোমার বাড়ি, কোন শিশু এসে? যেন দেখছি দিনে দিনে তোমার পরিবর্তন আসতেছে, তোমার জীবনের দুঃখ কষ্ট দূর হইয়া আনন্দ আর খুশির জীবন তোমার কাছে আসতেছে। আমেনা, ওই বরকতগুলো একটু আমাদের দেবে না? এই হালিমা, ওই বরকতগুলো একটু দেবে না? বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেব। এই শিশু নবীরে নিয়ে আর হালিমা সাদিয়া নিয়ে গিয়ে এক তালাবে রাসূলুল্লাহর পাকে ডুবাই দিলেন, পাটাকে তালাবের জলে ডুবাই দিলেন। ওই তালাবে
যত মুশরিক কাফের মুনাফিকের ছাগল ওই তালাব থেকে জল খেয়েছে, সবার ছাগলের এত বাচ্চা কাচ্চা হয়ে সবটি গরিব লোক আমির হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তো বেরাদারানে মিল্লাতে ইসলামী, তাহলে যদি রাসূলের জীবনটাকে পড়া যায়, রাসূলের ইতিহাসকে পড়া যায়, রাসূলের চরিত্রকে পড়া যায়, রাসূলের পরিবারকে জানা যায়, তাহলে বুঝা যাবে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন তো আপন, পরের জন্য দুশমনের জন্য নবী রাহমাতুল লিল আলামিন নবী হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে ইসলামের মধ্যে হিংসা আছে বলেন তো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক, ঈমান কবুল করে নাই, ঈমান বুঝে নাই। এর সঙ্গে উমরের সাক্ষাৎ পাই যে কি কাজ করছো? কই ভিক কইরা কোন রকম পেটটা চালায়। উমর বাইতুল মালের ইনচার্জ কে ডেকে বললেন, আইসো, এইখানে এসো বলো। কই হুজুর কি হইছে? কই যে এই ঈমান না কবুল করতে পারে। উমর বলছেন ঈমান না কবুল করে, ইসলাম না মানতে পারে, কিন্তু ইসলাম এই বৃদ্ধ লোকের ভিক্ষা করে কষ্ট করে জীবন যাপন করবে আর পাশেকার লোক সুখে জীবন যাপন করবে, ইসলাম এটা পছন্দ করে না। ধর্ম ইসলাম এটা পছন্দ। আরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ইনচার্জকে তিনি বলে দিলেন, শোনো, আজ থেকে নিয়ে এই বৃদ্ধ লোকের পরিবারে যত খরচ হবে বাইতুল মাল থেকে দেওয়ার পারমিশন দিলাম আমি। যাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিরাতে মুস্তাফা, জশ্নে ঈদে মিলাদুন নবী, মুফতি আনোয়ারুল হক সাহেব কিবলা। রাসূল পৃথিবীতে সমস্ত জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। মহর্ষি ব্যাস বেদের সম্পর্কে অত্যন্ত জ্ঞান রাখতেন। তিনি কি বলছেন শোনেন। মহেন্দ্র স্ত্রী সিহিত রাম সমানিয়া শ্রমং প্রভু পাঠাই জমেং গুরুং মং বিদ্ধি ধর্মতা। তিনি বলছেন মহর্ষি ব্যাস, এই দুনিয়া में बसने वाले सुनो सुनो, वो अल्लाह का पैगंबर, वो अल्लाह का फरिश्ता, वो अल्लाह का दूत जो दुनिया की सरजमीन में तशरीफ लाए हैं। अरे तूने उनको क्या जाना? महर्षि बासी कहते हैं सुनो, वो मुहम्मदुर रसूलुल्लाह, उनके दुनिया में आने से दुनिया की बेचैनी, दुनिया की बेचैनी, दुनिया का फितना और फसाद, हर तरह का दंगा उनके आने से खत्म हो गया है। महर्षि बासी बोलছেন এমন একজন ধর্মীয় নেতা পৃথিবীতে আসা মাত্র পশু পাখি মানব দানব সবার মধ্যে শান্তি চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। জি, আরবের বিখ্যাত শায়ের, এসব গভীরভাবে আলোচনা হয় না, খালি কিসসা কাহানি এটা সেটা বলে জালসা শেষ হয়। আরবের বিখ্যাত শায়ের ফারাজদাক, তার দাদার নাম ছিল সাসা। কি নাম ছিল? সেই ফারাজদাকে সে কয়, হে নবী, আপনার পৃথিবীতে আসার পূর্বে 96টি মেয়েকে তার বাবার হাত থেকে জীবিত গাড়িতে নিয়ে গিয়েছিল, আমি বাঁচাইছি। আল্লাহু আকবার বলবেন না? আপনার আসার পূর্বে পৃথিবীর পরিবেশ, আরবের পরিবেশ কেমন ছিল? বেটি হইতে গেলে বেটিকে খাবেই তো হবে, মানুষ করতে হবে, বড় করতে হবে, আবার বিয়ে দিতে হবে। এই লেগে লজ্জিত হয়ে বেটিদেরকে জীবিত গেড়ে দিত। কি করত? ফারাজদাক শায়ের কয়, 96টি মেয়েকে তার বাবা জীবিত গাঁটতে নিয়ে গিয়েছিল, তা আমি তাদের হাত থেকে বাঁচাইছি। আহা, এই পৃথিবীর নেতা, এই পৃথিবীর মানব দানবেরা, হাকিম যারা, জ্ঞানী যারা, শাসক যারা,
মানুষকে নেতৃত্ব দাও, মানুষের সেবার কথা বলো। তুমি একটু ভাবো, আমার নবী যখন শুনলেন ফারাজদাকির কথা, চোখ দিয়ে ঝরঝর করে আমার নবীর জ্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর প্রথম হাদিসে, প্রথম খণ্ডে, যার বাড়িতে তিনটি কন্যা হবে, দুইটি হবে, একটি হবে, মাতা পিতা যদি লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তার সেবা যত্ন করে, আমার নবী বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার। আরে শোনো, বেটিদের ভালোবাসা এমন একটি বড় নিয়ামত, দাওলাত। নবী বলছেন যে বিটিদের যারা ভালোবাসলো পৃথিবীতে, তার মাতা পিতা যতক্ষণ জান্নাতে না গিয়েছে, আমি নবী মুস্তাফা খোদার জান্নাত যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আতঙ্ক ছড়াইতো ইহুদি মুনাফিক। এই ইহুদিরা আর যেই দেশের নেতা ইহুদিদের চক্রান্তে নেতৃত্ব দেবে, তারা ধ্বংসের পথে যাবে। কারণ ইহুদি সম্প্রদায় এমন একটা মাযহাবী সম্প্রদায়, আমি ইতিহাস পড়ি, তারিখ পড়ি, আমার ভালো স্টাডি আছে, আমি বেশি বেশি পড়ি। ইহুদি নিজের ধর্ম ছাড়া পৃথিবীর সমস্ত ধর্মকে বাতিল বলে ঘোষণা দেয়। ইহুদি হলো কে? এবার আমার মা বোনেরা, তোমরা যে উলঙ্গ পোশাক পরে ঘুরো, তোমাদের ছেলেরা যে চুলের কাটিং করে, আমার রাসূল বলেছেন নাহা রাসূলুল্লাহি আনিল কাজা, রাসূল কাজা থেকে নিষিদ্ধ দিলেন। এই কাজার ব্যাখ্যা মিরাতুল মানাজিতে বলা হয়েছে। কাজার অর্থ হলো, রাসূল বল কাজা থেকে নিষেধ দিলেন। কাজাটা কি? কাজাটা হলো এই যে সম্পূর্ণ চুল কেটে নিয়ে অল্পটুকুন ছেড়ে দেওয়া, এটাকে টিক্কি বলে, ছেড়ে দেওয়া, এটা একটা। আর একটা অর্থ হলো কিছু চুল কাটা, কিছু ছেড়ে দেওয়া। যখন দেখবেন ছেলেদের টিক্কিটা ছাড়ে না, কিন্তু কিছু কাটে কিছু ছেড়ে দেয়, এটা কিন্তু আমাদের ছেলেদের মধ্যে আছে। তো যারা ইহুদিদের পোশাক পরে গৌরব করো যে আমরা টাকাওয়ালা লোক, দেখো আমাদের পোশাক, পিঠ দেখা যায় আর হাত দেখা যায়, আমার পায়ের কিছু অংশ দেখা যায়, অনেক দামি পোশাক পরছি আমি। যারা ছেলের চুল কাটাও এরকম ধারণা, তোমাদের উদ্দেশ্যে বলি শোনো, ইহুদি এগুলো হলো ইহুদিদের সিস্টেম, ইহুদিদের আবিষ্কার। আরে বাবা, এই মায়েরা, ইহুদিরা কে? আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে এই ফিলিস্তিনের সরজমিনে কতল করলো। আর ইয়াহইয়া নবীকে কতল করার পর, হত্যা করার পর জাকারিয়া নবীর পিছনে দৌড়লো। জাকারিয়া নবী নিজের জানের রক্ষার উদ্দেশ্যে, একটা গাছ ছিল কাটা, ছিদ্র গাছ, গাছের মধ্যে ইয়াহইয়া নবী ঢুকে গেলেন। এই ইহুদি সম্প্রদায় যাদের মতে স্টাইল করে চুল কাটো, মেয়েদের পোশাক দাও, খাও, কথা বলো, ছেলেদের শিক্ষা দীক্ষা দাও, তোমাদের উদ্দেশ্যে বলছি দেখো, জাকারিয়া নবী গাছের মধ্যে আছে, আর আরা দিয়ে চিরে গাছও দুভাগ, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকেও দুভাগ। এরা কে ছিল? ইহুদি সম্প্রদায় ছিল। ইসরায়েলের মতো, আমেরিকার মতো ইহুদি ছিল। এই ফিলিস্তিনের জমিন অত্যন্ত অত্যন্ত আপনার খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আছে গো। এই ফিলিস্তিনের জমিনে জানেন, এই ফিলিস্তিনেরই আশেপাশে শহরে বাবুলে বখতে নাসার ঈসাই সম্প্রদায়ের লোক ছিল। এই ইহুদি খাবেশ কেমন ছিল ইহুদিদের উপরে, ইহুদিরা কেমন ছিল ঈসাইদের উপরে, যাই ভাই সব কাছাকাছি, একটু তফাৎ, বারবার হামলা করে, অত্যাচার করে। তখন বখতে নাসার ঈসাই সম্প্রদায়ের লোক বলল, এই ইহুদি প্রত্যেক জাতিকে বিরক্ত করে, এর পিছনে কোমর বেঁধে লাগা ছাড়া আর কিছু করা যাবে না। ওই সময়ে বখতে নাসার নিজের রাজত্বে লস্কর তৈরি করার পর ইহুদিদের উপরে হামলা করে সমস্ত ইহুদিকে কতল করলো। লুকে ছুপে কয়েকটা ইহুদি বেঁচে ছিল, ওইগুলোর জাতপাত ইসরায়েল আর আমেরিকাতে আছে।
বাকি 98% ইহুদিদেরকে ঈসাই সম্প্রদায়ের বক্তে নাসান জবাই করে দিয়েছিল। তাহলে তারা তো পৃথিবীতে দঙ্গা তো ইহুদি নাসরানিরা ছড়ায়, ইমানদার কোনোদিন দাঙ্গা ছড়ায় না। তাহলে মুসলমানকে বদনাম করার জন্য তোমরা যেগুলো ভূমিকা নাও, তোমার ইনসাফ যদি থাকতো, তোমার বাপ দাদার ইতিহাস রাজত্ব যদি জানতে, তাহলে এইগুলো প্রশ্ন উঠাইতা না। বাইতুল মুকাদ্দাসের জমিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, এই ইতিহাসটা হয়তো আপনাদের সামনে আলোচনা হয় না। এই ইতিহাস আর একটা আমার হিন্দু ভাইদের কুমন্ত্র, যেটা না পাঠ করতে গেলে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বেল পূজা, বাড়ি দোকান উদ্বোধন হবে না। সেটা হলো কি, ওম আউস্কারম বিস্কারম আইডাহং মাইডাহং ভয় ভয় ডাডং মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বদিভূতাতং ওম নমঃ শিবায় ওম শ্রী শ্রীবতং সর্বমঙ্গল সর্বকৌনম নমঃ জরোগা দরোবাদরাবং তং জগ্রো হিসাতম ওম দেবা ওম নমন্তরণ গুরুদত্ত ওম ন সপরচান জপনং গুরু পূজং দিনো দেবং নিষ্ফালং সফলং শরমাতং ওম। এর অর্থটা দিয়ে জলসা হবে শেষ, আর বলবো না, কারণ খুব দুঃখের বিষয়। এই যে আমার মামা বসে আছেন, 2 মাস 7 দিনের মধ্যে আমার মা বাবা দুটাই দুনিয়া থেকে পরকাল গমন করলেন, পর্দা করলেন। আমার বাবা মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব, হয়তো আপনাদের এলাকাতে বড় মানুষেরা চিনে। মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনি মহরম মাসে প্রায় 4 তারিখ ছিল, তিনি ইন্তেকাল করলেন। আবার মাটা আজকে 5 দিন হলো আমার মায়ের ইন্তেকাল করা। খুব চেষ্টা করলাম, আলবিয়া নার্সিংহোমে ভর্তি করে সারা রাত জাগলাম। এলাজে খরচে কোনো কমি রাখি নাই, খুব যথেষ্ট এলাজ দিচ্ছি। কিন্তু তিনি অক্সিজেন ছেড়ে শ্বাস নিতে পারলেন না, জ্ঞান ফিরলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো যাই হোক, বেরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, কয়েকদিন থেকে খুব দুঃখিত। কিন্তু একটাই জানি কি, যে আল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি, রাজামান্দি, ফয়সালা, খুশনদি, সেটাই সব চাইতে আমাদের জন্য বড় খুশনদি। এ ছেড়ে আর আমাদের আর কিছু করার নেই। আচ্ছা, বলছিলাম এই গুরু মন্ত্র, আচ্ছা যাক, আমার মা বাবার জন্য আপনাদের কাছে দুয়ার আবদার রাখছি আমি, আপনারা দোয়া করবেন। আল্লাহ ওনাদের জীবনের কমিকে কিছু গুনাহ খাতা করলে ক্ষমা করে, আল্লাহ যেন কবর থেকে হাসর থেকে জান্নাত পর্যন্তের স্থানটা আমার মা বাবার জন্য আল্লাহ সহজ করে দেন। একটু আমরা আমিন সুবহান। আচ্ছা, এবার আগে বাড়ছি আমি, যে গুরু মন্ত্রের তর্জমা আর এই যে ফিলিস্তিনের একটা ইতিহাস আপনাদের সামনে রেখে আমার জলসা শেষ হবে বাবু। তার আগে শোনা বলছিলাম আমি কি, যে ওয়াজ ও নসিহত শুনতে হবে কম, শোনার পরে কাজটা করতে হবে বেশি বাবু। खैरुल कलाम मकल्ला व दल्ला व लम युमिल्ला, बेहतरीन कलाम जो कम हो, ज्यादा मफहूम पर दलालत करे, ज्यादा मफहूम पर दलालत करे, आदमी उकता ना जाए, इस किस्म की बातें, এই ধারণার কথাবার্তা বেশি ভালো শোনা। আমার বলছিলাম, অনেকজন মা বোনেরা আপনারা এসছেন, এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহর ওয়াস্তে বলছিলাম, এই প্রোগ্রামটা প্রত্যেক বছর আপনারা করছেন, খরচা হচ্ছে। তো আল্লাহর স্মরণে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আপনি আজকে আছি, কালকে আবার চলে যাব। এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা 20টা লোক কি 1000 করে টাকা দিতে পারবো না? যদি দিতে চাই তাহলে আমরা কি পারবো না? পারবো। দেখেন হাতে রেখে, আমার নবী সুনানে নাসাই 2য় খণ্ড 3616 নম্বরের হাদিসে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস, যখন তুমি মরবা, তোমার ইন্তেকাল হবে, তোমার পিছনে 3টা জিনিস যাবে, তোমার আওলাদ, তোমার মাল, আর তোমার পরিবার, তোমার আমল। যখন তোমাকে কবরে রাখলো, আমলটা তোমার সঙ্গে গেল, আর তোমার মাল আর তোমার পরিবারটা আবার ফিরে চলে আসলো কবর থেকে। তাহলে এই দান, এই নামাজ, এই রোজা, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, কোরআন তেলাওয়াত করা, এইটুকুন কবরের বন্ধু, বাকি বন্ধু নয়। এই প্রসঙ্গে যখন কথা আসলো, তাহলে বলি,
আমরা প্রত্যেকজনের দুই কাঁধ হাতে ফারিস্তা আছে না গো? আমলের মুহাফিজ তো আছে, আমরা যাকে কেরামান কাতেবিন নামে জানি আমরা। বলেন তো, আমার আপনার যখন মৃত্যু হবে বা আমার আপনার বাপ দাদা যিনারা ইন্তেকাল করেছেন, ওদেরও কাঁধেই ছিল না গো? কাঁধেই ছিল কিনা? আরে বলেন একটু, কাঁধেই ছিল না? উনি যখন কবরে চলে গেলেন, তো কবরে যাওয়ার পর তো আর আমল নাই গো, তাহলে ওই দুই ফারিস্তা কি করে বলেন তো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাখজানে মালুমাতের মধ্যে আছে, মুফতি মনজুর সাহেব পূর্ণিয়াবি তিনি লিখেছেন, হাওয়ালা দিয়ে লিখেছেন তিনি, যে এই দুই ফারিস্তা মৃত্যুর ব্যক্তির কবরে চলে যায় আর কিয়ামত পর্যন্ত তার সম্মান উচ্চতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। মরে গেলেন তখন কাঁধা থেকে নেমে আপনার বন্ধুত্ব হল, এই আমলও আপনার বন্ধু। এ মায়েরা, তোমরা গোয়ালা দেখিও না, এ মাগে খালা গে ফুফুগে দম গেল গে, এইগুলা দেখিও না। দুটো ভালো কথা শুনো আর টাকা পয়সা দাও, আর কবরটাতে সুদবে ওই ব্যবস্থাটা, বিছানাটা বিছাও, সোজা হিসাব, লাক্কা ছাপ্পা কথা বলে নাম নাই। সারা জীবন বলতে থাকলো কি, ওমি তাস্তা জাতা কাং নাম নাং তিরি কলো কাল মসসা পহমনাতে প্রতুর পে সরবদ বুস্তা বিদ্যা তাং ওম। আজব কথা গো। राम जी कृष्ण विष्णु महादेव जी बोलते हैं, तेरी सारी जिंदगी में जो कुछ भी तुमने अल्लाह कहा है, राम कहा है, भगवान कहा है, इंसान ये कारीगर नहीं है, ये बेकार चला जाएगा। सारी जिंदगी का ये जो तुमने इबादत के लिए, अमल के लिए किया है, अल्लाह कहा, राम कहा, भगवान कहा, बेकार है सब कुछ। क्यों? इसलिए कि तुमने ये तो कहा, लेकिन ये मनवाने वाला कौन है, तूने उसका ना कहा। এটা তো বুঝলা, কিন্তু এটা যার দ্বারা পেয়েছো তার তো বলছো না। আমার হিন্দু ভাইরা এখন পর্যন্ত ওনাদের বই আমি পড়ছি, এই কলির শেষ পয়গম্বরের আবির্ভূতের জন্মগ্রহণের অপেক্ষায় আছে। এই জন্য বলেছে, সম্ভলে বিষ্ণু যশ সগ্রহ প্রদুর্ভ মহামাসৌমতং মাতুরি বিভাগ পুণ্যায়াং তুন্নি দিশাতা। আরব দাসে বিষ্ণু যশা ভালো পরিবারের সুমতি নামক তার মায়ের নাম, এই যে বর্ণনা দিচ্ছে, সে আসবে পৃথিবীতে, আসবে। এর ব্যাখ্যা অনুযায়ী আমাদের বেদিকগণ, আমাদের ধর্মীয় জ্ঞানীগণ বলেছেন যে ওনারা অপেক্ষায় আছেন যে আসবে এক নেতা, কলি প্রফেট নবী, কিন্তু তিনি চলে এসেছেন, তিনি হলেন আমাদের নবী। আল্লাহর হাবিব কি বলেছেন গো? আল্লাহর হাবিব বলেছেন যে আগুন, পানি, মাটি আর হাওয়া, এই পৃথিবীর তো চারটা জিনিস অত্যন্ত শক্তিশালী। আর বলছেন যে এই সমস্তর উপরে ভারী একজন মুমিন বান্দার দান আল্লাহর পথে দেওয়া। তাহলে পৃথিবীর এই চারটা জিনিস হলো শক্তিশালী, আর এই চারটার উপরে ইমানদার ব্যক্তির দান হলো ভারী। তাহলে তোমরা শোনো, জয়টা কথা আসবে তো এই রকমের ইতিহাস আমার কাছে আছে, আমি পড়ি, মোতালা করি। আমি উমরের কাছে এক বৃদ্ধ মানুষ বিচার নিয়ে গেল, উমর আপনি হলেন আমিরুল মুমিন, আমার এক ছেলে আমাকে খেতে দেয় না, আর এই বয়স্ক মানুষ, আমি টাকা পয়সা ইনকাম করতে পারি না, তা আমি কি করে জীবন যাপন করব, বেঁচে থাকবো? হযরত উমর বললেন যে ওর ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডাকা হলো, এই ছেলে তোমার বৃদ্ধ বাবাকে খেতে দাও না, টাকা পয়সা দাও না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জওয়ান, তোমার বাবা বলছে তুমি নাকি টাকা পয়সা দাও না, খাবার দাবার দিচ্ছ না তোমার বৃদ্ধ বাবাকে, সে তো কাজ করতে পারে না, কেমনি জীবন যাপন করবে? তো জওয়ান বলছে যে হুজুর, আমার বাবাকে একটু জিজ্ঞাসা দেন, আমার নামটা কি রাখছে? তো বলছে কি নাম রাখছে? কহে জোয়াল নাম রাখছে। বলে জোয়াল মানে কি? বলছে বৃদ্ধ লোক বলছে জোয়াল। উমর বলছে জোয়াল মানে কি জানো? বলছে কি? কইছে পায়খানার পোকা। তার বেটা বলছে হুজুর আপনি তো আমিরুল মুমিনিন,
যেই বাপ মা আমার নাম জোয়াল মানে পায়খানার পোকা রাখছে, এই আমার জীবনের যত্ন করে না, আমার শিক্ষা দীক্ষা দেয় না, তুই একে বিরুদ্ধকালে খিলাবো কি, আমি কি খাওয়াবো? ইসলামিক ইতিহাস প্রমাণ করছে, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বৃদ্ধ বাবা শুনো, তোমার মোকদ্দমা আমার কোর্ট থেকে আমি খারিজ করলাম, তোমার বিচার করা হবে না। এর অর্থ হইল মা বাবার সেবা ছেলে করবে, তো মা বাবাকে ছেলেরও যত্ন হেফাজত সেই মতন করতে হবে। এই মায়েরা তোমরা শুনো, বাড়ি থেকে মেহমান যখন বাড়িতে আসবে তখন শিখাও তোমরা কি, হ্যাঁ, ওয়েলকাম, যাই তখন বলো টাটা। আর তোমাদের বাচ্চা 17 মাসের রাস্তায় দাঁড়াইয়া কয় কি, কয় আই লাভ ইউ। আরে ছোট্ট 17 মাসের বাচ্চা, নাম না বললে কি হবে? হ্যাঁ, 17 মাসের শিশু কইছে রাস্তায় দাঁড়াইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ। মা বাবা বলছে, বাপরে খুব তো আনন্দ লাগে রে, কচি বাচ্চা আই লাভ ইউ শিখাইছে রে। হায় 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 হায়, কি হইল, কি করতে আইলা দুনিয়াতে আর করলা কি? ছি 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 ছি। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, আরে শিক্ষা অর্জন করো মায়ের গর্ভ থেকে কবর পর্যন্ত। এর অর্থ হচ্ছে তোমার মা, তুমি হইলা মা, সন্তান সন্তির প্রথম স্কুল। তোমার এখানে বাচ্চাকে যেইভাবে তুমি লালন পালন করবা, শিক্ষা দীক্ষা দিবা, তোমার বাচ্চা তেমন হবে। তোমার উচিত ছিল বাচ্চা যখন কথা বলতে শিখতো, প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইতা, তুমি শেষ নবীর নাম শিখাইতা, তুমি আদম নবীর নাম শিখাইতা, তুমি ঘুমাইলে কি দোয়া বলতে হয়, জাগলে কি বলতে হয়, মা বাবার সম্মান কি করতে হয়, মুরব্বি গেলে সালাম কিভাবে দিতে হয়, মেহমান আসতে গেলে আদর কিভাবে করতে হয়, তোমার শিক্ষা দেওয়ার দরকার এইটা। কিন্তু শিখাইছো আই লাভ ইউ, আরে ওয়েলকাম আর টাটা। আর এই যাই জান হয়ে গেল গোটা বেটা ফালতুতে, কি আর করবে? ভালো দিকে আইসো আইসো আইসো, টাইম আছে, টাইম আছে, লস হয়নি, হ্যাঁ সময় আছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমাদের দেখতে লাগে তোমরা আল্লাহর পথের দানটা তোমরা আলিমের হাতে দিচ্ছ, মুহাসসিলের হাতে, কিন্তু এই দানটা নবী বলছেন যে এই দানটা দেখতে লাগছে আলিমের হাতে দিচ্ছ, এর মারেফাতে আল্লাহর দাস্তে কুদরতে কুদরতি হাতে স্বয়ং চলে যায়। তোমার দান আল্লাহর কুদরতি হাতে যায়, দিচ্ছ আলিমের হাতে দেখতে লাগছে। আল্লাহর হাতে কুদরতি হাতে দান মানে কি? বিশাল বড় একটি নিয়ামত। আল্লাহর রাসূল যে কত বড় নিয়ামত, এই নবী পৃথিবীতে না আসলে জমি জায়গার আবাদে যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বুদ্ধি আকারে বৃদ্ধ দিচ্ছে, আল্লাহ সব কিছু এই নবীর সহযোগিতা। সুবহানাল্লাহ, আপনি দিবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? এই কাকার নামটা কি গো? আফতাবউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, নাম তো খুব সুন্দর গো, মাশাআল্লাহ, নাম খুব সুন্দর। এই লোক এসে আমার কাছে এসে কয় যে আমার বেটার নামটা রেখেছি রব্বিল আলামিন। বললাম তোমার বেটার নাম কি? কইছে রব্বিল আলামিন। তোবা তুমি এক জায়গায় দূরে বসো, তোমার বলার পর মনে হচ্ছে, তোমার বলার পর আমি সুগারের লোক, আমার পায়ের প্রেশার মনে হচ্ছে মাথা পর্যন্ত সব আইলগা গেল মনে হচ্ছে। তুই দূরে সর বাবা রে, তুই দূরে সর। কেমন মৌলবীর মৌলবী, আজ পর্যন্ত কোনো মৌলবীর নিষেধ দেয়নি। এত সুন্দর মা, কোরআন শরীফে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, প্রাইজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, বানার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সাইজ দ্য স্ট্রাইট অফ মাই লর্ড। এত সুন্দর নাম কোরআন থেকে রাখছে। বলে তোবা তোবা, এটা নাম রাখার জন্য না, এটা নাম রাখার জন্য না। তো আমি বললাম যে তোমার কেসাটা হলো কেমন?
একবার আমি কি কাজে গিয়েছিলাম ব্যাংকে, বহুদিন হয়ে গেল। এক মুরব্বী লোক বেচারা না বুঝা দদের লিকুইড ওষুধকে বেচারা লাগাইতে হবে, দদের ওষুধ ওই খাইছে, কইছে এই ওষুধ খেয়ে মাথা ঘুরছে রোজ রোজ। ব্যাংকে ওই ম্যানেজার বললো যে এটা তো খাওয়ার মতো লাগে না কাকা, তবে যে আমি ওষুধ ডিপার্টমেন্ট বুঝি না, চাচা তো ডাক্তারের কাছে একটু যোগাযোগ করবেন। কইছে জয়দিন থেকে খাইছি মাথা খালি ঘুরছে, তো দোয়াদের ওষুধ লাগাইতে দিয়েছে, এই বেটা খাইছে ধ্যান করে আর সকাল করে। আচ্ছা বলেন তো যে খাওয়ার লাগাই একই জিনিস, এই তো হলো অবস্থা মানুষের, বুঝে না। আলিমুল মার মামু পারবাও করে না, হে কথা বাধ্যতামূলক বলতে হয়েছে, মামু বুঝিস না, আছে কি না, একটু কথা লাগলেও কিছু করার নাই, কি করবো। আচ্ছা শোনো, এই শোভার মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা নবীর গোলাম, একটা লোকের কাছে কোন যজ্ঞ মায়ের যজ্ঞ সন্তান মায়ের এক ফোঁট দুধের দেনা শোধ করতে পারবে না। শুনেছো? আগে শুনেছো? শুনেছো? আচ্ছা বলো তো, ফিরআউনকে গার্ক করলো আল্লাহ কেন? ফাগাশিয়াহুমুল গাম, ফাগাশিয়াহুম মা গাশিয়াহুম আও কামা ক্বাল। আয়াতটি সূরা তাহার মধ্যে আছে যে আল্লাহ যে তাকে গার্ক করলেন, ডুবিয়ে দিলেন নদীতে ফিরআউনকে, এর উদ্দেশ্যটা জেনে দেখেছেন কোনদিন? ফিরআউন ওই ব্যক্তি যার মাতা পিতা কেউ ছিল না, স্বয়ং আল্লাহ তার পারওয়ারিশ করেছে ছোট থেকে, ইতিহাস বলছে। কিছু কিছু তাফসীর বেদ বলেছেন এই জন্য আল্লাহ বললেন ফিরআউন শোন, তোর মাতা পিতা ছেড়ে লালন পালন করছে তোর সৃষ্টিকর্তা, আর তুই তাকে বলছিস যে আমি তার সমতুল্য রব, তার মতো আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাগান্বিত হয়ে, নারাজ হয়ে আল্লাহ গারাক করছেন ফিরআউনকে, এটা একটা কারণ। কথার মধ্যে একটু পয়েন্টে আসলো, হালকা বলে দিলাম। আচ্ছা বলছিলাম শোনা, মায়ের এক ফোঁট দুধের দেনা দিতে পারবা না, তাহলে রাসূলের কলেমা পড়ে চিরস্থায়ী যে নিয়ামতগুলো খাবেন, সে নিয়ামতটা কি জানেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলছেন জান্নাতে তুমি যা চাইবা তোমার মন চাইবে, আল্লাহ বলছেন আমি সব রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত ভোগ করবেন। একজন কেউ বান্দায়ে খোদা আছেন কি? একজন কেউ বান্দায়ে খোদা এখানে আছে? এটা কি গ্রামটা ভুলে আছে? গরিয়ানগর। গরিয়ানগর আছে কোন মেয়ে ছেলে যে নিজের মায়ের দুধ পান করেছে, রাসূলুল্লাহর গোলামি পাওয়ার কারণ সেই চিরস্থায়ী জান্নাতে যাবে? দিতে পারবে কেউ? একটা লোক 11,000 টাকার দাতা, একজন কোন যজ্ঞ মায়ের যজ্ঞ সন্তান আল্লাহ কাউকে দিয়েছেন মা বাবার নামে বেঁচে থাকলেও রাসূলুল্লাহর জন্য। আল্লাহর দেওয়া নিয়ামতকে, ধনকে, সম্পদকে আল্লাহর জন্য দেব। আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার মাল দুনিয়াবি সৌন্দর্য দেখার শো, আর আখেরাতের জন্য যেটা করবা সেটা তোমার বন্ধু তোমার সঙ্গে যাবে, আর তোমার সন্তান জমি জায়গা সব দুনিয়াতে থেকে গেল। আহারে, দাঁড়িয়ে দেখে দেখে মানুষ বলবে আলিম মানুষকে, আসলে আল্লাহর খওফটা হলো বিরাট বড় জিনিস, বুঝলেন? হ্যাঁ, বিরাট জিনিস। এমন এমন এখন লোক পাবেন এই লাভি পর্যন্ত দাড়ি, আর 100তে 99টা কথা মিথ্যা বলে বেড়ায়, আল্লাহর ভয় বলে কিচ্ছু নাই তার মধ্যে। এগুলা হলো কি জাহান্নামের ফার্স্ট ক্লাসের জ্বালানে গেল। ইয়াকে শিক্ষা নেওয়া চাই। তাফসিরে রুহুল বায়ানে আছে একটা ঘটনা, আল্লামা ইসমাইল হাক্কি বর্ণনা করেছেন। কিভাবে জাহান্নামের এক শিশু বাচ্চা যখন মাকে দেখছে জ্বালান জ্বালাইতে, চিৎকার মেরে কেঁদে অজ্ঞানের দিকে পৌঁছাই যাইছে। মা কয় যে শিশুরে হইল কি রে? ভালো তো ছিল শিশুরে, হয়েছে কি? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া। শিশু তখন বলে ফেললো, আম্মা যখন তুমি চুলহা জ্বালাচ্ছিলা, এই সময় আম্মা
তোমাকে দেখলাম ছোট জ্বালান আগে দিচ্ছিলাম, ভাবলাম জাহান্নামে ছোটদের আল্লাহ আগে জ্বালাইবে নাকি, এই জন্য আমি আল্লাহর পথের দিকে ভেগে যাই। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, ভুল কাজ করতে গেলে ভুলের সমাধান নিতেই হবে, এই ছাড়া উপায় নয়। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ দুইজনকে হাদিস বর্ণনা করেছেন তাফসিরে রুহুল বায়ানে, দুইজনকে আল্লাহ জান্নাত দিলেন, জাহান্নামে দিলেন দুই বন্ধুকে। জাহান্নামে গিয়ে চিৎকার করে চিৎকার করে চিৎকার করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এত কষ্টের জায়গাতে আমার নামটা নিচ্ছে কে, ডাকো তো। ডাকা হলো, বান্দা এত আগুন এত কষ্ট আবার আমার নাম নিচ্ছ জিকির, কই যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নাম নিচ্ছিলাম, জাহান্নামে জ্বলতে জ্বলতে তোমার নাম মনে পড়েছে, নিয়ে ফেলেছি, নিচ্ছি। আল্লাহ বললেন এই বলে তোমরা পার চাইছো নাকি, না ছেড়ে দেব না, যাও জাহান্নামে। আবার আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহ বললেন ফেরেশতা এক্ষুনি তো আসলো জাহান্নাম থেকে, দ্বিতীয়বার বললাম তো আবার দৌড়ে দৌড়ে কেন যায়? বান্দারে জিগাও, কুচ করে দেখো, জিজ্ঞাসা করে দেখো, কইছে দৌড়ে দৌড়ে কেন যাচ্ছ? কইছে দুনিয়াতে আল্লাহর আদেশ ও আহকাম পালন করতে লেট হয়েছে, ভুল করেছি। আজকে আমরা ঠেনে নিয়েছি, ইয়াকিন করে নিয়েছি আমরা যে আল্লাহ যেটাই বলবেন ফট করে পালন করব। যখন আল্লাহ ফেরেশতাদের কাছে শুনলেন, আল্লাহ বললেন ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, এই দুই বান্দার এই শেষের উত্তরটা আমাকে এত পছন্দ হয়েছে, এদের আমি হিসাব নেব না, বিনা হিসাবে আমার এই দুই বান্দাকে আমি জান্নাতি ঘোষণা দিলাম। যাও। আমার হিন্দু ভাইরা যখন মাটির পাথরের মূর্তি বানায়, এটা লিখেছেন, আমি যে বর্ণনা দিচ্ছি কোথায়, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, বাংলাতে একটা বই আছে, লিখেছেন কে আবুল হাসান ভট্টাচার্য। এই বইটা ইতাহার গিয়েছিলাম জালসা করতে, এক অফিসার সাহেব আমার বেদ ও পুরাণ পড়া এগুলো দেখে তিনি ওনার বাড়িতে বইটা ছিল, আমি কেন ইসলাম গ্রহণ করলাম এই বইটা উনি আমাকে দিয়েছিলেন। একজন প্রফেসর সাহেব, ইটাহার থানা বাড়ি, জলসা করতে গিয়েছিলাম, সেই বইটাতে এই কথা লেখা আছে যেটা আমি আপনাদের সামনে বলছি। কি বলছি দেখেন, মাটির পাথরের বানাইলেন, আর বানার পরে যখন তৈরি করে পণ্ডিতজিকে ডেকে কলা আর মিষ্টি আপেল রেখে, অবহেলা বাবা সম্মানের জন্য বলছি না, মানুষকে বুঝার জন্য বলছি, তখন কি বলছেন জানেন, ওম ক্লানিং নিমা বিদ্যুতং, এর অর্থ হলো হে দেব দেবী, নিজের হাতে মাটির পাথরের বানালাম, তোমার তো বলার শক্তি নাই, তাই জীবিতদের প্রাণ তোমার মধ্যে দিয়ে তোমার পুজো আরম্ভ করছি। আচ্ছা, আমরা যখন নামাজ পড়তে যাই মসজিদে, রোজা সেহরি খাই অথবা ইফতারি করে, আমরা কি বলি আল্লাহ আমি নামাজ পড়তে এসেছি, কোথায় আছো? আল্লাহ রোজার সেহরি খাচ্ছি, কোথায় আছো? রোজা ইফতারি করছি, কোথায় আছো তুমি? আমরা কি বলি এগুলো? কেন বলি না? আল্লাহ বলেছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আল্লাহ বলছেন নবী আমার কথা তোমারে জিগায় যে আল্লাহ কোথায় আছে, বাড়িতে না মাঠে না ঘাটে, তুমি বলে দাও যে আল্লাহ তোমার দেহের রগের চাইতে বেশি কাছে আছে। সুবহানাল্লাহ, এই রগের চাইতে কাছে আছে। মানুষের দেহের রগটা খুব কিমতি জিনিস, এই জন্য নার্ভের যাদের অসুখ হয়ে যায় চলাফেরাতে অত্যন্ত কষ্ট হয়। আল্লাহ বলছেন যে নবী মানুষে তোমাকে জিজ্ঞাসা করছে আমার বান্দার আমি কোথায়, তুমি বলে দাও আমি তাদের রগের চাইতে বেশি নিকটে রেখেছি। তাহলে আল্লাহ রগের চাইতে বেশি কাছে, তাহলে আল্লাহকে তো বলার প্রশ্নই হয় না আল্লাহ আমি নামাজ পড়তে এসেছি বা যাচ্ছি, এটা বলার দরকার আছে? আর ওনারা বলছেন ওম ক্লানিং নিমা বিদ্যুতাং, তোমার মধ্যে বলার শক্তি নাই, তোমার মধ্যে চলার শক্তি নাই, তাই জীবিতদের প্রাণ তোমার মধ্যে দিয়ে তোমার পূজা অর্চনা আরম্ভ করছি। আর যখন পূজা শেষ তখন কি বলছে, পণ্ডিত যে এভাবে ছুয়া দিচ্ছে মাটির পাথরের মূর্তিকে, এভাবে নড়া দিয়ে বলছে ওম গচ্ছা দেবী যথা চামালা ছায়া, ওম হে
দেব দেবী আমার কাজ শেষ, যেথা ইচ্ছা তুমি গমন করো, চলে যাও। আমিও চললাম, তুমিও চলে যাও। আর আমাদের আল্লাহ কোথায়? সৃষ্টিকর্তার কাছেই সব সময়। গুরু মন্ত্রের তর্জমা শোনেন, ইমান তাজা হবে। যেই মন্ত্র পাঠ না করতে গেলে কোনো পূজোচ্চনা আমার হিন্দু ভাইদের হয় না। ওম আউসকারাম, আউসকারাম হলো সংস্কৃত, আরবিতে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক পরওয়ারদিগার নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, যখন তোমরা কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিকৃষ্ট শয়তান থেকে আল্লাহর কাছে রক্ষা, আল্লাহর পানাহ তোমরা চেয়ে নেবে। আমার নবী বলছেন, সকালে জেগে কোনো মেয়ে ছেলে আল্লাহর বান্দা বান্দি 10 বার যদি আউযুবিল্লাহ পাঠ করে নয়, সারা দিন তাকে কোনো জাদু অথবা শয়তানি ওয়াসওয়াসা তার দেহে আসবে না। এটা আমার নবীর ফরমান রয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীর ফরমান রয়েছে, সকালে আউযুবিল্লাহ 10 বার পাঠ করলে জাদু থেকে, শয়তানি চক্রান্ত থেকে বেঁচে যায়, সুবহানাল্লাহ। ওইটাকেই বলছে কি, ওম আউসকারাম। ওম বিশকারাম, সংস্কৃত হলো বিশকারাম, আরবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার প্রত্যেকটা সূরাকে আরম্ভ করেছেন বিসমিল্লাহ দিয়ে। আমার নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। নবী বলছেন যে প্রত্যেকটা জায়েজ কাজ যদি বিসমিল্লাহ দিয়ে আরম্ভ না করো, তাহলে সেই কাজটা তোমার পূর্ণতা পর্যন্ত পৌঁছায় না। এটাই হলো সংস্কৃতের অর্থ। আগে বলছেন, আই ডাহাং মাই ডাহাং ভয় ভয় ডাডাং মুহাম্মাদাম রাসূলুল্লাহ হাং বিশুদ্ধিভূতা তাং ওম নমঃ শিবায়া। There is no deity except of Allah and Muhammad prophet of Allah. আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের অধিকার রাখে নাই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুরু মন্ত্র 100%, 100% এই গুরু মন্ত্র আমার হিন্দু ভাইদের ইসলামকে সাপোর্ট করছে, ইসলামের খেলাফ নয়। এই জন্য নজুমি সেতারা পরাস্তের মধ্যে জ্ঞানী লোকেরা বলেছেন যে এই বেদ ও পুরাণ আসমানি গ্রন্থের মধ্যে হইলো একটি গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে দেন। এই হলো গুরু মন্ত্র। এবার একটা মন্ত্র আপনাদের সামনে আর বাকি আছে, সেটা হলো এই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রাখছি আমি। আমার হিন্দু ভাইদের ধর্ম নিয়ে গবেষণা বেশি বেশি করে করতে গেলে বুঝতে পারবেন যে এতে আছে কি। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, সংক্ষিপ্ত আকারে বলছি আমি। আমার হিন্দু ভাইদের একজন ছিলেন সূর্যদেব। এই সূর্যদেব অত্যন্ত পণ্ডিত, জাদুঘর, চালাক লোক ছিল। সমাজে বাস করতে করতে মানুষকে নিজের আয়ত্তে এমন নিল, মানুষ তাকে ভগবান বলে প্রচার করতে আরম্ভ করলো। আমার কানের সামনে আমি নিজে শুনছি, কিছু আমার হিন্দু ভাইরা সমাজেরা বলেছে যে গনি খান যদি আমাদের হিন্দু থাকতো তাহলে সকাল সন্ধ্যা পুজো করতাম, তার পুজো করতে এরা বলছে, পুজো করতাম। কারণ গনি খান অনেক অবদান দিয়েছে, সমস্ত জাতিকে দিয়েছে, যারা যার ওনার আন্ডারে যারাই থেকেছেন সবাইকেই দিয়েছেন। এই জন্য ওই কথাটা বলে। সূর্যদেব নিজকে ভগবান করে বলে ঘোষণা দিয়ে তার পুজো করতে আসছে সকাল সন্ধ্যা মানুষ। ওম তাং বিনা ভগবান প্রক্ষমা ধারাইতুং বয়াম খানার্দ মা কি কুন্তি তাং তাদার ছিয়াতে তানে মুচিতে। ওম মা কুন্তি দেবী নামক, মা কুন্তি দেবী নামক একজন ব্যক্তি, একজন কন্যা তার পুজো করতে যায়। সংক্ষিপ্ত আকারে, মাইন্ডে কিছু নিয়েন না। সেই সূর্যদেব বলল, যাই হোক বেরাদারান ইসলাম, ছোট্ট করে হলো কি, মা কুন্তি দেবী পূজা করতে যাচ্ছে,
সূর্যদেব বলল আমার মনে একটা আশা 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 আছে। মা কুন্তী দেবী বললেন এই আপনার মনে আশা পূর্ণ করলে আমার বিয়ে হয় নাই, যদি পেটে বাচ্চা আসে তাহলে কি অবস্থা? আমার হিন্দু ভাইদের মহাভারতে অন্য অন্য বই আছে। দুজন থেকে মিলনে পেটে একটা বাচ্চা আসলো, বাচ্চাটা প্রসবের সময় সূর্যদেব এমন একটা মন্ত্র পড়লেন যার কারণে বলছেন ওনারা যে তার পেটের বাচ্চা বাম কান দিয়ে প্রসব হলো। বাচ্চাটা যখন বড় হলো, বাচ্চাটার নাম রাখা হলো কর্ণ। বড় হলো, লোকে বলল যে আমাদের ভগবানের সন্তান, তাকে পড়াও লেখাও, খুব গুরুত্ব দিয়ে পড়ালেখা করে বাড়ি ফিরে আসলো যখন, তো লোকে বলল কর্ণ একটু বলুন তো সৎ কোথায়, স্বর্গ কোথায়, রক্ষা কোথায় একটু বলো। তখন বলল সেই যদা যদা হি ধর্মস্যুনং যদা যদা হি ধর্মস্যুক্রাণং ভারতি ভারতা अवधानं धर्मसु तदुत्तानं सराजं महं परित्राणं सोदरं विनश्यैजत स्थितं धर्मसगुस्ता प्रानुर्थ संबद्धानि। কর্ণ বলল যুগে যুগে মানব জাতীয় আমার হিন্দু ভাইয়েরা কীর্তন করলে 24 পর হারি করলে হ্যান্ডবেলে এটা কথা লিখে এই মন্ত্রটা। কর্ণ বলছেন শোনো, স্বর্গ কোথায় বলে দিচ্ছি আজকে। যুগে যুগে মানব জাতীয় এক ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, হে ঈশ্বর একজন প্রফেটের প্রয়োজন, একজন ধর্মীয় নেতার প্রয়োজন, যার অনুসরণে আমরা যেন স্বর্গ লাভ করতে পারি, যার অনুসরণে আমরা যেন সৎপথ পেয়ে যাই, যার অনুসরণে আমরা যেন অত্যাচার থেকে বেঁচে যাই। এই যে প্রার্থনা করছিল এখনো সময় একজন কলির অবতার হয়েছে, একজন প্রফেট দুনিয়াতে এসেছে। প্রফেট দুনিয়াতে এসেছে, সে হলেন কে? যজুর্বেদের ঋষিতে বলছে ওম মাদা বকরিত দেবদা করন্ত প্রকৃতি তম্বরসনং সদা বেদ ভুজ্জাইত স্মৃতম ওম। যে নামের প্রথম অক্ষরটা ম, শেষটা হলো ত, তিনি হলেন ধর্মাবলম্বী দেবতা। তাহলে মানব জাতীয় ধর্মীয় নেতা চাইছিল এখনো সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর শেষ নবী আসলো, তিনি পৃথিবীর জন্য একজন জান্নাতের পথ দেখার নেতা, মানুষকে হেদায়েতের জন্য একজন পয়গম্বর, একজন হলেন নেতা।